বাড়ি ফিরে মেজো মাকে উচিত শিক্ষা দিল রুদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ওইদিকে গুঞ্জা পাগলামি করতে থাকে আর ওর বাবাকে ডাকতে থাকে। তখন গুঞ্জার মা বলতে থাকে, গুঞ্জা কি হয়েছে মা, কি হয়েছে, তুই আমাকে বল, আমাকে বল। তখন গুঞ্জা বলে, না তোমাকে বললে হবে না, বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। তারপরেই গুঞ্জার মা বারবার করে জিজ্ঞাসা করলে গুঞ্জা নিজের মোবাইলটা হাতে নেয়। হাতে নিয়ে রৌদ্রের মেসেজটা গুঞ্জার মাকে দেখায় গুঞ্জা। তখনই গুঞ্জার মা রৌদ্রের ওই মেসেজটা দেখে চমকে যায়। তখনই গুঞ্জা চিৎকার করতে থাকে আর গুঞ্জার বাবা আসে। তখন গুঞ্জার বাবাকে ধরে গুঞ্জা কান্না করতে থাকে। তখন গুঞ্জার বাবা বলে, কি হয়েছে মা, কি হয়েছে, তুই কাঁদছিস কেন, বল কি হয়েছে। তখন গুঞ্জা বলে, বাবা আমাকে রৌদ্র বিয়ে করবে না। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, বিয়ে করবে না মানে, কে বলেছে তোকে, কে বলেছে। তখনই গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ বাবা। তখনই গুঞ্জার মা সেই মেসেজটা গুঞ্জার মা বাবাকে দেখায়। তখনই গুঞ্জার বাবা সেই মেসেজটা দেখে চমকে যায়, বলতে থাকে, এটা রৌদ্র লিখেছে। তখনই গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ বাবা। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, কেন, ও কেন হঠাৎ করে দুদিন আগে বিয়ে ভেঙে দিল। তখনই গুঞ্জা বলতে থাকে, আমি জানি বিয়েটা কেন ভেঙে দিয়েছে ওই ময়না। ময়না নিশ্চয়ই আমার নামে কান ভাঙিয়েছে রুদ্রের কাছে। আর এমন ভাবে কান ভাঙিয়েছে যে ও বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, ময়না, ময়না কোথা থেকে আসলো। তখন গুঞ্জা বলতে থাকে, রুদ্র গিয়েছিল তো আজকে ময়নার সঙ্গে দেখা করতে, নিশ্চয়ই ময়না ওকে আমার কথাটা বলে দিয়েছে। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, তোর নামে এমন কি কান ভাঙাবে ময়না যে রৌদ্রর বিয়েটাই ভেঙে দেবে। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে গুঞ্জার বাবা বলতে থাকে, আর ময়নাই বা কি করে জানবে যে তোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রৌদ্রের। তখনই গুঞ্জার মা বলতে থাকে, আসলে আমি তো গিয়েছিলাম, আমি তো ওকে বলেছিলাম বিয়ের কথাটা। তখন গুঞ্জা বলতে থাকে, কি বলছো তুমি, তুমি গিয়েছিলে। তখনই গুঞ্জার মা বলতে থাকে, হ্যাঁ আসলে যেদিন সব্যসাচী বাবু এই বাড়িতে এসেছিল তোর সঙ্গে রৌদ্রের বিয়ের কথা বলতে, সেই দিনই আমি ময়নার কাছে গিয়েছিলাম ময়নার সঙ্গে কথা বলতে। আমি গিয়ে দেখলাম যে ময়নার শাখা পলা সবকিছু খুলে ফেলেছে, সিঁদুরটাও মুছে ফেলেছে। সেই মেয়ে তোর নামে কেন কান ভাঙাবে, কেন। তখনই গুঞ্জা বলতে থাকে, বাহ মা বাহ, কফিনের শেষ পেরেকটা তো তুমিই পুঁতে এসেছিলে মা, আর এখন বলছো এইসব কথা। তখন গুঞ্জার মা বলতে থাকে, না আমার মনে হয় না ময়না কোনো কান ভাঙিয়েছে। আর যেহেতু রৌদ্রর নিজে বিয়েতে রাজি হয়েছে, তাহলে হঠাৎ করে ময়নার কাছে তোর নামে এমন কি শুনলো যে তোর সঙ্গে বিয়ে ভেঙে দিল। তখনই গুঞ্জা বলতে থাকে, বাবা মা সরি, আসলে তোমাদেরকে একটা কথা জানানো হয়নি, রৌদ্রর আমার সঙ্গে যে বিয়ে ঠিক হয়েছে সেটা জানতো না। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, মানে জানতো না মানে। তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ আঙ্কেল সেদিন এসেছিল না, আঙ্কেল আমাকে বলেছিল যে রৌদ্র নাকি জানতেই চায় না, রৌদ্র ময়নাকে ভোলার জন্য বিয়ে করতে চেয়েছে, ময়নার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, তাই নতুন করে সংসার করতে চেয়েছে, তাই তারা যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে করবে। তাই আঙ্কেল আমাকে বলেছিল যে সময় হলে উনি রৌদ্রকে ঠিক আমার কথা বলবে। তখনই এই কথা শুনে গুঞ্জার বাবা রেগে যায় আর বলতে থাকে, এটা কোনো কথা হলো, উনি নিজের ছেলেকে না জানিয়ে নিজের ছেলের সাথে কথা না বলে উনি এখানে বিয়ে ঠিক করতে চলে আসলো কেন। তখনই গুঞ্জা বলতে থাকে, না বাবা, তারপরেও নিশ্চয়ই ময়না কিছু করেছে, ময়নার জন্যই আজকে রৌদ্র আমার উপর রেগে গেছে। তখন এই কথা বলে কাঁদতে থাকে গুঞ্জা। ওইদিকে দেখা যাবে রৌদ্র বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বাবা বাবা করে চিৎকার করতে থাকে আর গাড়িতে ফোনটাও রেখে যায়। তখনই ময়না বলতে থাকে সুবর্ণাকে, সুপর্ণা দিদি, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে গো, ডাক্তার বাবু জানতো না কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, এখন তো আমি কয়ে দিছি, আর যদি বিয়েটা ভেঙে দেয়। তখন সুবর্ণা বলতে থাকে, তাতে তোমার কি ময়না, যা হওয়ার হোক না। তখন ময়না বলতে থাকে, না না, আমি তো জানি উনি রাইগা গেলে কি করতে পারে, ওনার তো মাথায় ঠিক নাই, কি করব কে জানে। এই বলে ময়না সুপর্ণার ফোন থেকে বারবার করে ফোন করতে থাকে রৌদ্রকে, কিন্তু রৌদ্র কিছুতেই ফোনটা ধরে না। তখন ময়না বলতে থাকে, ডাক্তার বাবু তো ফোন ধরতেছে না, ওনার আবার কিছু হয়ে গেল না তো। ওইদিকে রৌদ্র বাসায় গিয়ে ওর বাবাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন ওর বাবা আসলেই রৌদ্র বলতে থাকে, আচ্ছা বাবা, আমার সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছে, এতদিন আমি জানতে চাইনি, এখন আমি জানতে চাই, বলো কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তখনই এই কথা শুনে চমকে যায় সবাই। তখনই রৌদ্রের মা মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই রৌদ্র সবটা জেনে গেছে, এবার এবার কি হবে, কি হবে এবার। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, রৌদ্র কি হয়েছে, তুই এরকম করে কথা বলছিস কেন। তখন রৌদ্র বলতে থাকে, আমি ঠিক আছি, বলো কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, বলো। তখনই কেউ কিছু না বললে রৌদ্র বলতে থাকে, গুঞ্জার সঙ্গে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই রৌদ্র বলতে থাকে, বাবা কি করে, কি করে তোমরা পারলে গুঞ্জার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে, কি করে। তখন এই কথাতেই রৌদ্রের বাবা বলতে থাকে, দেখ রৌদ্র, তোকে তো আমি অনেকবার বলার চেষ্টা করেছি। তখন রৌদ্র বলতে থাকে, আমি ভাবতেও পারিনি তুমি আমার বিয়েটা গুঞ্জার সঙ্গে ঠিক করবে। কেন, গুঞ্জা আমাদের সঙ্গে কি কি করেছে তুমি ভুলে গেছো, ভুলে গেছো তুমি, তারপরেও গুঞ্জার সঙ্গে কি করে বিয়ে ঠিক করলে বাবা, কি করে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন রৌদ্রকে সবাই বোঝানোর খুব চেষ্টা করে, কিন্তু রৌদ্র কিছুতেই বোঝে না, বলতে থাকে, না এই বিয়ে আমি কিছুতে করতে পারবো না, কিছুতেই না।
আমি এই বিয়ে করব না। তখন এই কথা শুনে রৌদ্রের বাবা বলতে থাকে, রৌদ্রুর এত কিছু হয়ে গেছে, দুদিন পরে বিয়ে, এখন না করে দিলে কি করে হবে? তখন রৌদ্র বলে, সেটা তো আমি জানি না, সেটা তোমরা দেখবে। এত কিছু যে আমার সঙ্গে করেছে, তাকে আমি কেন বিয়ে করব? ওকে তো আমি কোনোদিনও বিয়ে করব না। ওকে আমি ঘেন্না করি, ঘেন্না, ওকে আমি বিয়ে করব না। ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবা বলতে থাকে, না, যাই হয়ে যাক না কেন, এই বিয়ে তো এখন বন্ধ হতে পারে না। আমি তো ওদেরকে ছেড়ে দেবো না। তখন গুঞ্জার মা বলতে থাকে, কি বলছো তুমি? জোর করে বিয়ে দিবে নাকি? তখন গুঞ্জার বাবা বলতে থাকে, দেখো, গেছে বছরও আমার মান সম্মান গেছে, এই বছরও কি আবার আমার মান সম্মান খোয়াবো নাকি আমি? না, কিছুতেই হতে পারে না। বিয়েটা হোক বা না হোক, ওদেরকে তো আমি ছাড়বো না, ওদের বিরুদ্ধে তো আমি স্টেপ নেবই। তখনই গুঞ্জা বলতে থাকে, বাবা, আমি নেবো এবার স্টেপ, একদম ঠিক কথা বলেছো। আমি এটাই বলতে চাই, ওই ময়নাকে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আর রোদ্রুর কেউ ছাড়বো না। আমাকে তো বিয়ে করতেই হবে। তখনই গুঞ্জার মা বলতে থাকে, গুঞ্জা, তুই কি বলছিস এসব, কি বলছিস? তখনই গুঞ্জা একজনকে ফোন করে ময়নার হোস্টেলের নাম্বার চায়। তখনই হোস্টেলের নাম্বার দিলেই গুঞ্জা ময়নাকে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে ময়না বারবার করে রৌদ্রকে ফোন করতে থাকে, কিন্তু রৌদ্রর কিছুতেই ফোনটা ধরে না। তখন ময়না কান্নাকাটি শুরু করে তার বলতে থাকে, আমি এটা কি করলাম, কি করলাম এটা আমি? ওইদিকে বিহার মেজকাম্মাকে গিয়ে বলতে থাকে, দেখেছো মা, তোমাকে এই জন্যই বলেছিলাম যে দাদা ভাই জানলে কোনোদিনও বিয়েতে রাজি হবে না, দেখলে তো এবার। তখনই মেজকাম্মা বলতে থাকে, শোন বিহার, তুই না এই ব্যাপারে কোনো কথা বলবি না, বুঝতে পেরেছিস? কোনো কথা বলবি না। তখন বিহার বলে, কি বলছো তুমি? তখন মেজকাম্মা বলে, হ্যাঁ, যা বলার আমি বলবো। এই বলে মেজকাম্মা এগিয়ে যায় আর বলতে থাকে, শোন রোদ, আসলে তোর তোর সঙ্গে গুঞ্জার বিয়েটা ঠিক করেছে কেন জানিস? গুঞ্জা না পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। তখনই রুদ্র বলতে থাকে, শোনো গে মেজকাম্মা, তুমি না গুঞ্জার হয়ে একদম আমার সঙ্গে ওকালতি করতে আসবে না। হ্যাঁ, তুমি তো করবেই, কারণ তুমি বরাবরই চেয়েছিলে গুঞ্জা এই বাড়িতে বউ হয়ে আসুক, আর তুমি তো ময়নাকে সহ্য করতে পারতে না। ময়নাকে সহ্য করতে পারতে না দেখেই তুমি গুঞ্জাকে এই বাড়িতে বউ করে আনতে চাইছো, তাই তো? তখন এই কথা শুনে মেজকাম্মা পুরো চমকে যায়। তখনই মেজবাবু বলতে থাকে, না না রুদ্রুর, কি বলছিস তুই? এটা ওকালতির ব্যাপার নয়। আসলে গুঞ্জা তো পাল্টে গেছে, আর গুঞ্জা যা করেছে তোকে ভালোবেসেই তো করেছে, বল। তখনই রুদ্র বলতে থাকে, না, একদম না। গুঞ্জার ওই নাটকে না তোমরা বলতে পারো, আমি বলবো না। গুঞ্জা কি কি করে ভুলে গেছো তোমরা? গুঞ্জা কি কি করেছে? তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন মেজকাম্মা বলতে থাকে, রোদ, আমি বুঝতে পারছি গুঞ্জা আমাদের সঙ্গে অনেক কিছু করেছে, অন্য কেউ হলে বিয়েতে রাজি হতো না, কিন্তু দেখ, গুঞ্জা তো পাল্টে গেছে, গুঞ্জা একদমই অন্যরকম হয়ে গেছে। আর সেদিন তোর বাবা যে ওর সঙ্গে কথা বলতে গিয়েছিল, সেদিন জিজ্ঞাসা কর না তোর বাবাকে, কত ভালো ব্যবহার করেছে। তখনই রৌদ্র বলতে থাকে, না মেজকাম্মা, না, গুঞ্জার নামে আমি আর একটা কথাও শুনতে চাই না। গুঞ্জা যে কত বড় নাটকবাজ, সেটা আমার থেকে ভালো তোমরা জানো না, তোমরা চিনো না গুঞ্জা কত বেশি অভিনয় করতে পারে। তখন এই কথা বলে রৌদ্র বলতে থাকে, শোনো, আমি না এই বিয়ে করবো না, আমি ডিসিশনটা জানিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি। তখনই রৌদ্রের মাকে বলতে থাকে, মা, তুমি অন্তত আমাকে বলতে পারতে। তখন রৌদ্রের মা বলতে থাকে, না রোদ, আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবি না, কারণ আমি আমি কিছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলবো না, আমি কিছুতেই নেই। তখনই রৌদ্র বলতে থাকে, বেশ, আমি এই বিয়ে করবো না, আমি বলে দিলাম, এই ব্যাপারে আমাকে কেউ জোর করবে না, আর যদি জোর করো তাহলে এই বাড়ি ছেড়ে আমি ছুটে যাবো। তখন এই কথা শুনে রৌদ্রের বাবা চমকে যায়। তখন রৌদ্র বলতে থাকে, বাবা, তুমি যদি আমাকে বলতে হাত পা বেঁধে কোথাও ঝাঁপ দিতে, আমি ঝাঁপ দেবো, কিন্তু আমি গুঞ্জাকে বিয়ে করবো না, আমি না করে দিলাম। এই বলে রৌদ্র সেখান থেকে চলে যায়। তখন সবাই মিলে ভাবতে থাকে কি করবে। তারপরে মেজকাম্মা বলতে থাকে, দেখেছেন দাদা, ওই মেয়ে ময়না, ময়না বলে দিল রৌদ্রের কাছে, বলে দিল। তখন বড় মা রৌদ্রের বাবাকে বলতে থাকে, দেখেছো, আমি বলেছিলাম, আমি বলেছিলাম ছেলেটাকে বলে দাও। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, তুমি ভুলে গেলে রঞ্জা, আমরা কতবার বলতে চেয়েছিলাম। তখনই বড় মা বলতে থাকে, বলতে চেয়েছো, তারপরেও বলা উচিত ছিল, তুমি জানো বিয়ের দিনও এরকম অশান্তি হতো, আমি জানতাম গুঞ্জাকেও কোনোদিনও বিয়ে করবে না। তখনই মেজকাম্মা বলতে থাকে, কিন্তু এখন কি হবে, বিয়েটা তো হতে হবে না, দুদিন পরেই তো বিয়ে। তখন বড় মা বলতে থাকে, দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম, ভুলে যেও না আমি রৌদ্রের মা, আমি রৌদ্রকে তোমাদের থেকে বেশি চিনি, এই বিয়েটা যে হবে না সেটা আগেও জানতাম। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। ওইদিকে গুঞ্জা ময়নার হোস্টেলে ফোন করে। তখনই ময়না চমকে যায় আর বলতে থাকে, কে ফোন করলো আমাকে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকে